আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করা হয়েছে। আর এই শ্রেষ্ঠ জাতির মানে কি? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ, মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ। আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকের কাছেই। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। উখরিজাত লিন-নাস, তোমরাই জাতিকে সৎ পথ দেখাবে, তোমরাই জাতিকে অন্যায় পথ থেকে ফেরাবে। কোন সুবহানাল্লাহ। যেখানে তোমরা ন্যায় সেখানে তোমরা থাকবে, যেখানেই দেখবে অন্যায় সেখানেই হবে প্রতিবাদ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দেবে সব জায়গায়, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, ঘর থেকে শুরু করে সমাজের বিচার কার্যালয় পর্যন্ত। বান্দা তুমি সব জায়গায় নেতৃত্ব দেবে, কর্তৃত্ব দেবে, জাতির খাদেম হবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আরো ১৩,০০০ বছর আগে। আমার বন্ধুগণ, আমরা তো এমন একটা জাতি, এমন একজন নবীর উম্মত, হায়াত পেয়েছি কম, হায়াত পাই কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াতের মধ্যে আমাদেরকে অনেক অনেক বেনিফিটেড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আমরাই হায়াত পাচ্ছি কম। আমাদের মতো উম্মতে মুহাম্মদীর মতো কেউ কম হায়াত পায়নি পৃথিবীতে। এক একজন নবীর উম্মত ছিল ১৬০০-১৭০০ বছর হায়াত পেয়েছে, ১৫০০ বছর হায়াত পেয়েছে, ১২০০ বছর, ৮০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর হায়াত পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে নিজের উম্মতের কাছে বলতেছেন, আমার উম্মতেরা হায়াত তো পান কম, মাত্র ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, আর এখন তো ১০০ বছর হায়াত পাওয়া মুশকিল। এরকম নবীজি যখন আফসোস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের সমাধান দিলেন। নবীজি আফসোস করবেন না, আমি তো কোরআনে কারিমে ঘোষণাই দিয়েছি আপনার উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ আপনার উম্মত। শুধুমাত্র একদিকে শ্রেষ্ঠ নয়, সব দিকেই আমি আল্লাহ পাক আপনার উম্মতকে শ্রেষ্ঠত্বের অর্জন দিয়েছি, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। যেমন ৮০ বছর হায়াত পেলে কি হয়েছে, ৮০০ বছর হায়াত যেই উম্মত পেয়েছে ৮০ বছরের সমান হবে না। কারণ নবী হিসেবে আপনি শ্রেষ্ঠ, আপনার উম্মত শ্রেষ্ঠ। ওই ৮০ বছরের মধ্যে আমি ৮০টি লাইলাতুল কদর রেখেছি আপনার উম্মতের জন্য, যা অন্য উম্মতের মধ্যে, নবীর মধ্যে আমি দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদরে কোরআন নাজিল করেছি আপনার উম্মতের মাঝে। এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, যেই রাত একদিন, ২ দিন, ১ মাস, ২ মাস নয়, যে রাত্রি জাগরণ করলে, আল্লাহর জন্য বন্দেগী করলে পরে আল্লাহ পাক বলছেন, এক রাত্রি পরে আল্লাহর বন্দেগী করলে ১০০০ মাসের থেকে উত্তম আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন মর্যাদা, আপনার উম্মতকে সওয়াব দিবেন, মর্যাদা দিবেন। এক রাতের ইবাদত ১০০০ মাসের থেকে উত্তম। সেই রাত্রিটার নাম কি? লাইলাতুল কদর, যে রমজান আসতেছে। আল্লাহ বলছেন, এই কদরে আমি কোরআন নাজিল করেছি। কোরআন শ্রেষ্ঠ কিতাব। আসমান থেকে যত কিতাবই পৃথিবীতে নাজিল হয়েছে নবীদের উপরে, ১০০ সহিবা সহ সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেমন কোরআন, এই কোরআন নাজিল করেছি আমি রমজান মাসে। রমজানের আবার এমন একটি রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিঃসন্দেহে আমি ইহাকে মানে কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি জানেন কি কদরের রাত্রি কি? যিনি প্রশ্ন করছেন তিনি আবার জবাব দিচ্ছেন, সুয়ালে মুকদ্দার, প্রশ্নকারী তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি তো জানেন না লাইলাতুল কদর কি? শুনুন এবার, লাইলাতুল কদর রমজানের মধ্যে আপনার উম্মতকে আমি কেন দিয়েছি, কি এমন একটি রাত্রি লাইলাতুল কদর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি হচ্ছে হাজার মাসের থেকেও উত্তম একটি রজনী। কোন সুবহানাল্লাহ। এই রাতে ইবাদত করলে, হাজার মাস ইবাদত করলে, নফল রোজা নফল নামাজ পড়লে পরে যে সওয়াব, এর থেকেও বেশি একটি রাত। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। তা আল্লাহ কি আমাদেরকে ঠকিয়েছেন না জিতিয়েছেন? জিতিয়েছেন। ডিউটি কম, মায়না বেশি। কথা বুঝতেছেন? ডিউটি কম, বেতন বেশি, মায়না বেশি, মজুরি বেশি, পারিশ্রমিক বেশি। এটাই তো বড় সফলতা। শুধু এখানে দুনিয়ায় সফলতা আল্লাহ রাখেন না, আখিরাতের জীবনেও সফলতা আল্লাহ রেখেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সমস্ত উম্মতের মধ্যে আমার উম্মতের সংখ্যা যেমন বেশি হবে, আমার উম্মত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরে হিসাবের উদ্বোধন করবেন। 50,000 বছর দিন হবে লম্বা, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 সেই লং টাইম। সে কিয়ামতের দিনটা বিচারের কার্যক্রম শুরু করবেন আমাদের দিয়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এসেছি তো সবার শেষে, নিয়মে তো আমরা শেষে তালিকায় পড়ে যাই সিরিয়ালে, কিন্তু সিরিয়ালটা হবে আমাদের। কার সম্মানে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আমাদের হিসাবটা হবে আগে, এবং প্রথম হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন সাইয়েদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ ডাকবেন হিসাবের কাঠগড়ায়, তিনি তো থর থর করে কাঁপতে থাকবেন ময়দানে মাহশারে। কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আবু বকর চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি শুধুমাত্র হিসাবের কাঠগড়ায় আসবি, শুধুমাত্র এসে চলে যাবে, ফরমালিটি রক্ষা করবে, তোমার কোনো হিসাব আমি আল্লাহ নিব না, কারণ তুমি জাতির শ্রেষ্ঠ মানুষ, তোমার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে আগে জায়গা রেডি করে রেখেছি। পৃথিবীর সেরা মানুষের মধ্যে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের শ্রেষ্ঠ উম্মত। এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা উম্মতে মুহাম্মাদের সমস্ত মানুষের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমান হবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মতের দিক থেকে আমরা কতখানি শ্রেষ্ঠ যে কিয়ামতের দিন আমাদের কোনো বেগ পোহাতে হবে না, হিসাবটা বিচারের কার্যক্রম আমাদের দিকে শুরু হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজাগুলি বন্ধ থাকবে সমস্ত নবীদের জন্য। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেছেন, প্রতিটি জান্নাতের দরজা সমূহ সমস্ত নবীদের জন্য আল্লাহ নিষিদ্ধ করে রাখবেন, হারাম করে রাখবেন, অবৈধ করে রাখবেন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আদখুলাহা, আমি নবীজি আল্লাহর ওই জান্নাতে আগে প্রবেশ না করি। আমি আগে ঢুকবো, এন্ট্রি হব আমি আগে, জান্নাতে ঢুকবো, জান্নাত উদ্বোধন করবো, এরপরে বাই রোটেশন অন্যান্য নবীরা ধারাবাহিক স্টেপ বাই স্টেপ আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিক থেকেও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। হিসাব হবে আমাদের, শুরু হবে আমাদেরটা, জান্নাতে আল্লাহ দিবেন আমাদেরকে। নবীজি শুধু নিজের বর্ণনায় বলেননি, হাদিসের শেষ অংশে উম্মতের কথাও বলেছেন, অহুররিমাত আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য আল্লাহর জান্নাতকে নিষিদ্ধ করা হবে, জান্নাতকে অবৈধ করে রাখা হবে। নবীজি বলেছেন, যতক্ষণ না আমার অপর উম্মতগুলি আল্লাহর জান্নাতে না যায়, আমার উম্মতেরা আগে জান্নাতে ঢুকবে, এরপর সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মত বলবে, হায় হায়,
আমরা উঠলাম কিয়ামতের দিন, আমরা দুনিয়ায় গেছি আগে, কিয়ামতের দিন উঠলাম, আমাদের হিসাব হলো লেট করে, এরপর আমাদের সামনে দিয়ে উম্মতে মুহাম্মদী বেহেশতে যায়। সুবহানাল্লাহ, এটা কি মর্যাদা না? আমাদের মর্যাদার সম্মান এভাবে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দুনিয়ায় এবং আখিরাতে। সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। ওই যে উনি বলে গেলেন, চিফ গেস্ট যিনি, প্রধান অতিথি যিনি বলে গেলেন যে আমরা জাতির পরিবর্তন চাই, আসলে নিজের পরিবর্তন চাই না, নিজের পরিবর্তন হয় না। এই উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে মানে হলো মানুষকে ঘোর অন্ধকার থেকে মানুষকে বের করতে হবে। এই মানুষকে বের করার প্রথম স্তর হচ্ছে নিজের পরিবার, নিজে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে অন্ধকার থেকে, অজ্ঞতার যুগ থেকে বের করে আলোর পথ দেখাতে হবে। নিজে নামাজ পড়ি, অন্যের ওয়াজ করলে নামাজি হবে? হবে না। নিজের ঘরের বউ পর্দা করে না, অন্যের পর্দা করলে, পর্দার ওয়াজ করলে শুনবে নাকি? আমল করবে না। এই জন্য ব্যক্তির পরিবর্তন হওয়া দরকার, ব্যক্তির পরিবর্তন হওয়া দরকার। আজকে জুমার খুতবা আমি বলেছি ঢাকায়, যে মানুষের মধ্যে যেই ব্যক্তি অনেক কয়েকবার হজ করতে গিয়েছে, উমরা করেছে, নিজে নামাজি, ফজরের নামাজটা নিজে পড়ে, উজু করে পড়ে ঠান্ডা পানি দিয়ে, কিন্তু এই হাজী সাহেব দেখা যায় পরিবর্তন নাই, তার পরিবারের মধ্যে দিনের দাওয়াত নাই, ওই পরিবারের সবাই ঘুমিয়ে আছে ফজরের টাইমে, স্ত্রী ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে, নাতি ঘুমিয়ে আছে, কাউকে ডাকলো না, সজাগ করলো না, নিজের নামাজ নিজেই পড়লো। এরকম হাজী সাহেবের অভাব বাংলাদেশে নাই, ঠিক কিনা? এরকম হাজী সাহেব আছে না? আছে, আলেম আছে, নিজে নামাজ পড়ে, পরিবারের কেউ নামাজ পড়তে বলে না। হুজুর বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের আওলাদকে নামাজের জন্য ডাকো, আহ্বান করো। ইদা বালাগু সাবআ, যখন 7 বছর উপনীত হবে তখনই নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা, রাসূলুল্লাহ বলেছেন যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়ে যাবে, নামাজের জন্য শুধু বলা নয়, প্রয়োজনে নামাজ যদি না পড়ে হালকা প্রহার করতে হবে, মারতে হবে, ঘর থেকে বের করতে হবে, খাবার বন্ধ করে দিতে হবে। নামাজ নাই, খাবার নাই, নো মাস্ক নো এন্ট্রি, ওই যে লেখা আছে না এয়ারপোর্টে। সুতরাং নো সালা নো ইট, খাবার নাই, নামাজ নাই, খাবার নাই, নামাজ নাই, ঘরের মধ্যে ঠাঁই নাই। আজকে যদি প্রত্যেকেই দায়িত্বশীল হন প্রতিটি পরিবারের, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা ওয়াজ নসিহত করবো আপনাদেরকে, কিন্তু মেইন ওয়াজ পালন করবেন আপনারা, ওয়াজের দায়িত্ব পালন করবেন আপনারা। আপনার একটা ঘরকে আপনি পরিপূর্ণভাবে ইসলাম দিয়ে সাজাবেন, ঠিক না? এজন্য স্বামী যদি ভালো হয় স্ত্রী ভালো হবে, স্ত্রী ভালো হলে স্বামী ভালো হবে। কাউকে না কাউকে দিনের ঝান্ডা, কালেমার ঝান্ডা, দিনের দাওয়াতের দায়িত্ব নিতেই হবে। কারণ নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। কেউ কিয়ামতের দিন এড়িয়ে যেতে পারবে না যে আমি তো বড় আলেম নই, আমি তো মাওলানা আব্দুল করিমের মতো কোনো মসজিদের ইমাম নই, কারণ আমি তো কোনো খতিব নই, আমি তো মুহাদ্দিস নই, মুফাসসির নই, আল্লাহ আমার তো দায়িত্ব নেই। এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রাখাল বানিয়ে দিয়েছেন, দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। একজন পিতা হিসেবে সন্তানের দায়িত্ব, স্বামী হিসেবে স্ত্রীর দায়িত্ব, ভাই হিসেবে বোনের দায়িত্ব। এইভাবে করে পৃথিবীর উম্মতদেরকে কোনো দায়িত্ব না দিয়া আল্লাহ কিন্তু সুযোগ দেন নাই। প্রত্যেককেই দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব ছাড়া নাই। আমি আমার পরিবারকে কন্ট্রোলের দায়িত্ব আমার। যেই সংসারে বাবা নাই, বড় ভাই সেই সংসারের দায়িত্বশীল। শুধুমাত্র খাবার দাবারের মিট করবে, লিড করবে, আর নামাজ কালামের দেখাশোনা করবে না। বড় বোন পর্দা করে চলে কিনা, হালাল হারাম খাওয়া হচ্ছে কিনা, এগুলি দেখবে না। এটার নাম কিন্তু লিড নয়, এটার নাম দায়িত্বশীলতা না। আসল দায়িত্বশীলতা হচ্ছে ইসলামের দায়িত্বশীলতা, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের দায়িত্বশীলতা আপনি ঠিক মতো পালন করতে পেরেছেন কিনা। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, জাতির কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। সুতরাং যে হাজী সাহেব নিজে নামাজ পড়েন,
আপনার ছেলের বউকে উঠান না, ছেলেকে উঠান না, নাতিকে উঠান না, এমনকি নিজের বউরে উঠায় না। তার মানে আপনি কি নিজে জান্নাতে যাবেন, এরা সব জাহান্নামে যাবে? ভালো করে বুঝুন, দুনিয়ায় সাধারণ একটা বিল্ডিং এর ছাদের উপরে, দোতলা অথবা তিনতলা একটা ছাদের কিনারায় একটা বাচ্চা যদি চলে যায়, 2 থেকে 2.5 বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর একটা বাচ্চা অবশ্য সন্তান যদি হাঁটতে হাঁটতে ছাদের কিনারায় চলে যায়, ওই বাচ্চার এই কঠিন অবস্থা দেখে, বিপজ্জনক অবস্থা দেখে শুধু মা বা ভাই বোন নয়, রিলেটিভস নয়, দূরের কেউ যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই, এই ব্যক্তিও যদি ওই অবস্থায় বাচ্চাটিকে দেখে, কঠিন ওই মুহূর্ত থেকে বাচ্চাটাকে ছাদ থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে যাবে কিনা? যাবে না? দৌড়ে যাবে বাচ্চাটাকে ধরে রাখার জন্য, যেন পড়লেই তো মরে যাবে। তাহলে আপনি তো নিজের ঘরে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, কোনদিন আপনি ফজরের নামাজে বললেন না রে বাবা রে তাড়াতাড়ি করে উঠে যাও। সবচাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফজরের নামাজ। এই ফজরের নামাজটা হলো জান্নাতের একটা পরিবেশের নামাজ। জান্নাতের পরিবেশটা শুধুমাত্র ফজরের টাইমে, শবে সাদিকের টাইমটাই হলো জান্নাতের পরিবেশ। এই নামাজটাকে বাদ দিও না, নামাজ তরক করো না। ও আমার ছেলে, ও আমার ছেলের বউ, আমার নাতি, ও আমার ভাই, ও আমার বোন, নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাও, কেউ ঘুমাইয়া থাকতে পারবে না। কোনদিন কি বলেছি? না, নিজের নামাজ নিজে সারি। তার মানে কি? এটা একটা স্বার্থপরিতা। তো আল্লাহর কাছে তো আপনি দায় এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। কারণ আল্লাহ আগে হুঁশিয়ার করেছে ইমানদাররা যে নিজে নামাজ পড়ো, তোমার আহালকে নামাজ পড়ো। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার, আহাল এবং আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার ছেলেটা ভালো থাকুক, মেট্রিকে গোল্ডেন পাক, ভালো একটা চেয়ারে বসে চাকরি করুক, এরকম মাদ্রাসার শিক্ষক হোক, আলেম হোক, এটা আপনি চান? আপনার ছেলের গৌরব সর্বোচ্চ ছড়িয়ে পড়ুক, এটা ভালো চান? কিয়ামতের দিন ওই ছেলে আপনার জাহান্নামে যাক, এটা আপনি কি চাইবেন? তো এইটা যদি না চান, অবশ্যই তার সন্তানকে, আপনার সন্তান কি আপনার কাছের মানুষগুলিকে, আপনজনকে নামাজের দীক্ষা, ইসলামের দীক্ষা, আল্লাহর বিধিবিধানের দীক্ষা আপনাকে অবশ্যই দিতে হবে। যেখানে অন্যায় দেখবেন সেখানে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে ন্যায় থাকবে না সেখানে আপনি থাকবেন না। সুতরাং আপনার সন্তানকে, আপনার পরিবারকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার নয়, আপনার পরিবারকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আমার পরিবারকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমার। এটা আল্লাহ দিয়েছেন অথরিটি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজের আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরই তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমাদের কি দায়িত্বশীল আচরণ করতেই হবে, দায়িত্বহীনতা আমাদের উপরে। আর আমরা যদি মনে করি যে আমাদের উপর দায়িত্ব নেই, তাহলে চলবে না। দায়িত্বহীন আমরা কেউ নই, প্রত্যেকেই দায়িত্বশীল, ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মাহ করা হয়েছে, জাতি করা হয়েছে। সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে নিষেধ করবা। আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের পরিবারকে কন্ট্রোল করি, সমাজটা ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামীর দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ। টেন্ডারবাজি চলবে না, সুদ ঘুষ চলবে না, জেনা ব্যভিচার থাকবে না, মানুষের উপর জুলুম নির্যাতন থাকবে না। আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? আল্লাহ